নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আপনাদের সকলকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আজ আমরা জেনে নেব আপনার স্পেসিফিক পার্সন আজকের এই সুন্দর সকালে আপনার সম্পর্কে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছেন। কাল রাতেও কিন্তু ছিল 8-8 পোর্টালের এনার্জি এবং এখনো পর্যন্ত আমরা সেই পোর্টালের এনার্জির মধ্যেই কিন্তু রয়েছি। আপনার স্পেসিফিক পার্সন এখনো পর্যন্ত আপনাকে কেন্দ্র করে চিন্তা ভাবনার কি চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই সব কিছু আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো চলুন কন্টিনিউ করা যাক। আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে আজকে এই সুন্দর সকালে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছেন। যেটা স্পেসিফিক পার্সনকে অবশ্যই গুড মর্নিং জানাবেন এবং চোখ বন্ধ করে ওনার মুখটা মনে করে ওনাকে অবশ্যই গুড মর্নিং বলবেন। ভিজুয়ালাইজ করবেন যে আপনি ওনাকে হাসি মুখে গুড মর্নিং বলছেন এবং উনিও হাসি মুখে আপনাকে রিপ্লাই ব্যাক করছেন। সো প্রথম কার্ড এখানে এসে গেছে পেজ অফ ওয়ান্ডস, ঠিক আছে, সুন্দর কার্ড এসছে। আর 7 অফ সোর্ডস এসে গেছে, 4 অফ ওয়ান্ডস এসে গেছে, 10 অফ পেন্টাকলস, 6 অফ কাপস, ঠিক আছে। আপনার স্পেসিফিক পার্সনকে দেখে ফিল হচ্ছে আজকে সকালে, যদি আমরা ওনার যে মর্নিং ফিলিংস সেটার যে মেন থিম আপনার প্রতি, এটাকে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আপনার স্পেসিফিক পার্সন কিন্তু মানে বেশ ক্লান্ত আজকে সকালে। আপনার স্পেসিফিক পার্সন না, আপনার সম্পর্কে হয়তো উনি বিগত কয়েকদিনে খুব রাশ থিঙ্কিং করেছেন। বিগত কয়েকদিনে উনি সারাক্ষণ আপনার কথা ভাবতে থেকেছেন এবং আপনার সাথে কি করে একটা ব্যালেন্স রেস্টোর করা যায় জীবনে, এই সব কিছুকে নিয়ে রীতিমতন ওভার থিঙ্কিং করেছেন আপনার স্পেসিফিক পার্সন। এবং আপনার স্পেসিফিক পার্সন হয়তো তার জন্য আজকে সকালটা ওনার মনে হচ্ছে যে উনি একটু রিল্যাক্সড থাকেন, উনি একরকম ক্লান্ত। আর এখানে আপনার স্পেসিফিক পার্সন কিছুর একটা হাত থেকে ফ্রি হতে চান। যদি আপনাদের মধ্যে মূল সমস্যাটা ছিল এই ব্যক্তিটা মানসিকভাবে অন্য কোনো জায়গায় জড়িয়ে পড়ছেন বা এখানে আপনাকে উনি কমিটমেন্ট দিতে পারছেন না কোনো না কিছু কারণে, বা কিছু একটা সমস্যা ওনার মধ্যে দেখা দিচ্ছে, যদি এরকম কোনো ব্যাপার আপনাদের মধ্যে বারবার ঘটছিল, তবে এবার কিন্তু উনি আপনাকে একটা কমিটমেন্ট দেওয়ার জন্য নিজেকে ফ্রি করছেন। আগে অ্যাকচুয়ালি কোনো একটা ডেস্টিনেশনে যদি কোনো ব্যক্তি পৌঁছতে চান, তবে সেখানে যাওয়ার জন্য আগে সেই ব্যক্তিকে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোতে হবে। কোনো একটা জায়গায় পৌঁছানোর জন্য মানুষকে আগে উনি যেখানে অবস্থান করছেন সেখান থেকে ওনাকে বেরিয়ে সামনের দিকে এগোতে হবে, অজানার দিকে যাত্রা করতে হবে। বাড়ির ভিতর আমরা সকলেই সেফ থাকি মোটামুটি, বাট বাড়ির বাইরে যখন বেরোই তখন একটু হলেও আমরা অনিশ্চয়তার মুখোমুখি পড়ি। রাস্তায় কত কিছু হতে পারে, সেক্ষেত্রে বাড়িতেও যে হতে পারে না তা নয়, কিন্তু আমরা বাড়ির ভিতর সাধারণত সেফ থাকি। এবার আপনার স্পেসিফিক পার্সনের বিষয়টিও তাই। ওনাকে আপনার কাছে আসতে গেলে নিজের কমফোর্ট জোনের বাইরে পা ফেলতে হবে। এবার কমফোর্ট জোন মানুষ ভেদে বিভিন্ন হতে পারে। বেশ কিছু মানুষের ক্ষেত্রে আপনার স্পেসিফিক পার্সন কোনো কমিটেড রিলেশনশিপে রয়েছেন, আইদার ম্যারেজের মধ্যে রয়েছেন, এনগেজড রয়েছেন, অন্য কোনো বিষয় রয়েছে, বা ওনার ফ্যামিলি আপনার সাথে একটা ইউনিয়নকে হয়তো মানছে না, এমন কোনো বিষয়ও হতে পারে। বা এটা ওনার কোনো পুরনো থিঙ্কিং প্যাটার্ন, এটা সিম্পলি ওনার থিঙ্কিং প্যাটার্ন যে উনি যদি আপনার দিকে আসেন তাহলে ওনার একটা লাইফের স্টেবিলিটি, ওনার একটা জীবনের যে সিকিউরিটি সেটা বিঘ্নিত হবে। এটা ওনার কোনো পুরনো কোনো সম্পর্কের দিকও কিন্তু হতে পারে, যে পুরনো কোনো রিলেশনশিপ এই মানুষটার হয়তো ছিল এবং সেই রিলেশনশিপ থেকে এই ব্যক্তিটা এখনো পর্যন্ত ফিজিক্যালি মুভ অন করলেও মানসিকভাবে মুভ অন করতে পারেননি। সেখানকার ট্রমা বা এখনো পর্যন্ত উনি সেখানে ফিরতে পারেন, এই ধরনের কোনো রকম কোনো আশা হয়তো এই ব্যক্তিটার মনের মধ্যে এখনো রয়েছে। আর সেটার জন্য ইনি আপনার দিকে আসতে পারছেন না, বা আপনার প্রতি একটা স্ট্যান্ড নিতে পারছেন না, বা আপনার দিকে আসতে গেলে আগে এনাকে সিম্পলি নিজেকে ফ্রি করতে হবে ওইসব ট্রমা থেকে, ওইসব পাস্ট থিঙ্কিং থেকে। বিষয়টার মধ্যে এরকম সম্ভাবনাও কিন্তু থাকতে পারে। এবার আমরা এখানে কার্ড ওয়াইজ আলোচনার দিকে চলে যাব। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সন প্রাথমিকভাবে কিছু না কিছু একটা থেকে ফ্রি হতে চাইছেন, ইনি ফ্রি মাইন্ডে আসতে চাইছেন। ইনি নিজের মনের মধ্যে একটা, ওই যে বলে না যে আগে নিজের মনের মধ্যে শান্তিকে ফিল করা যাক, আগে ইনি নিজের মনকে একটা শান্ত স্থিতদি চিত্রে আনতে চাইছেন। যদি কোনো ব্যক্তি নিজের মনের মধ্যে শান্ত স্থিতদি ভাব, স্থির ভাব, সিকিউরড ভাবকে আনতে চান,
তবে ওনাকে আগে নিজের কথা বুঝতে হবে, ওনাকে আগে নিজের কথা ভাবতে হবে, আগে কিছুক্ষণ শান্ত হয়ে ওনাকে বসতে হবে। তো সেই শান্ত হয়ে বসার কাজটাই হয়তো আজকে সকালে ইনি করছেন। আজকে সকালে সত্যি কথা বলতে গেলে কি এনার একটুও কারুর কথা ভাবতে ইচ্ছা করছে না। ইনি যদি বিগত বেশ কয়েকদিন আপনার কথাও সারাক্ষণ ভেবেছিলেন, তবে আজকে সকালে এনার কারুর কথাই ভাবতে সেভাবে ইচ্ছা করছে না। ইনি অ্যাকচুয়ালি প্রস্তুতি নিচ্ছেন সামনের দিকে জীবনে এগোনোর, জীবনে বড় কিছু করবার, সিদ্ধান্ত নেওয়ার, সামনের দিকে এগোনোর, রিস্ক নেওয়ার। সব থেকে বড় কথা হচ্ছে রিস্ক নেওয়ার। রিস্ক নেওয়ার আগে ইনি একটু পজ নিচ্ছেন, মানে বড় কিছু শুরু করবার আগে বা হঠাৎ করে লাইফে কোনো রকম কোনো প্রবলেম বা কোনো কিছু একটা লাইফে উনি যেরকম যে পরিস্থিতির মধ্যে আছেন সেই পরিস্থিতি থেকে বেরোনোর আগে ওনাকে যা যা স্টেপ নেওয়ার দরকার সেই স্টেপগুলো উনি কিছুটা নিচ্ছেন। অ্যাকচুয়ালি এই টাইমটা ওনার নিজের সাথে বসবার টাইম, নিজের মুখোমুখি হবার টাইম। বা বেশ কিছু সময় হয় না আমরা কোনো হেকটিক শিডিউলের যাওয়ার আগে, সাপোজ আপনি কাল থেকে একটা কোনো বড় কাজে যাবেন, আজকে আপনি একটু নিজের মতন রিল্যাক্স টাইম কাটাচ্ছেন, একটু পছন্দের কোনো অনুষ্ঠান দেখছেন, পছন্দের কোনো প্রোগ্রাম দেখা, কন্টেন্ট দেখা, বা কোনো পছন্দের বই পড়া, পছন্দের সিনেমা দেখা, পছন্দের একটু খাবার খেয়ে নেওয়া, একটু ফ্যামিলি পারসন বা যারা বন্ধু বান্ধব রয়েছেন তাদের সাথে একটু কথা বলে নেওয়া। বিকজ কাল থেকে আপনি আর সেটা করবার সময় পাবেন না, কাল থেকে আপনাকে সেই কাজটার মধ্যে ব্যস্ত থাকতে হবে, এরকম একটা থিঙ্কিং আপনার মধ্যে রয়েছে। সেই চিন্তাধারা থেকেই আপনি হয়তো আজকে মানে একটু সেরে নিচ্ছেন আর কি কাজগুলো। তো এরকম যেরকম আমরা করে থাকি, আজকে সকালটা আপনার পার্সন নিজের মন মস্তিষ্ককে অ্যাকচুয়ালি ফাঁকা রাখতে চাইছেন বড় রকমের কোনো কিছু প্রসেস শুরু করবার জন্য, আপনাকে নিয়ে বড় কোনো স্টেপ নেওয়ার জন্য, আপনাকে নিয়ে বিরাট কিছু ভাববার জন্য আজকে সকালটা ইনি নিজেকে ফ্রি রাখছেন। এবং যদি আপনাদের মধ্যে বিগত কয়েকদিনে যাদের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে রিলেশনশিপে, উত্তপ্ত বাক্য বিনিময় হওয়া, একে অপরের মধ্যে দূরত্ব চলে আসা, রাগারাগি হওয়া, একে অপরের প্রতি একটা রাগ বিরক্তি টাইপের কোনো কিছু জেনারেট হওয়া, এরকম যাদের মধ্যে হয়েছে, আপনার হয়তো মনে হচ্ছে যে আপনার পার্সন এখনো পর্যন্ত আপনার উপর রেগে রয়েছেন বা কিছু একটা বিরক্তিকর ইমোশন আপনার প্রতি ওনার কাজ করছে, তবে সেক্ষেত্রে আজকে সকালটা আপনার পার্সন সেই সমস্ত ইমোশন থেকে নিজেকে ফ্রি করছেন। আপনার পার্সন যদি অতীতে আপনার উপর প্রচণ্ড রেগেছিলেন, আপনার দিকে একটা ইমোশনাল ওয়াল ক্রিয়েট করেছিলেন, অ্যাকচুয়ালি কোনো মানুষের কথা না ভাবাও যেরকম ভালো নয়, তেমন কারোর কথা ওভার থিঙ্কিং করাও কিন্তু ভালো নয়। আপনি যদি কারোর সম্পর্কে অতিরিক্ত বেশি চিন্তা করতে শুরু করেন, কিছুক্ষণ পর আপনার এটাও মনে হতে পারে সেই ব্যক্তিটাই ভালো নয়, হতেই পারে। অতিরিক্ত চিন্তা থেকেই কিন্তু নেগেটিভ চিন্তার জন্ম নেয়, তাই অতিরিক্ত চিন্তা করতে, ওভার থিঙ্কিং করতে কোনো কিছু সম্পর্কে বারণ করা হয়। এখানে আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে যদি ওভার থিঙ্কিং করছিলেন, নেগেটিভ থিঙ্কিং করছিলেন, তবে সেই জায়গা থেকে উনি নিজেকে মুক্ত করছেন। আজকে সকালে সোজা কথা বলতে গেলে কি আপনার স্পেসিফিক পার্সন নিজেকে একটু রিল্যাক্সড মাইন্ডে রাখছেন, ফ্রি মাইন্ডে রাখছেন, সোজা কথায় ফ্রি মাইন্ডে আসার চেষ্টা করছেন। কোনো রকম বাইন্ডিংস, ঝামেলা, ঝঞ্ঝাট থেকে একটু নিজেকে বেরিয়ে আলাদা করে একটু ভাবতে চাইছেন। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই মানুষটার মধ্যে না আজকে সকালে একটু পালিয়ে যাওয়া টাইপের মানসিকতা কাজ করছে। পালিয়ে যাওয়া ইন দ্য সেন্স বাড়ি থেকে কোথাও পালাচ্ছেন না, এমনটা নয়। পালিয়ে যাওয়া ইন দ্য সেন্স সিরিয়াস ডিসিশন মেকিং থেকে পালিয়ে যাওয়া। পালিয়ে যাওয়া ইন দ্য সেন্স মানে কোনো রকম ইনডিসিসিভ হয়ে যাওয়া, কোনো একটা বড় ঘটনা সম্পর্কে এক্ষুনি ডিসিশন নিতে পারছি না, তাই আমি এখান থেকে সাময়িকভাবে পালিয়ে যাচ্ছি, সাময়িকভাবে নিজেকে একটু রিল্যাক্সড রাখবার চেষ্টা করছি। আপনার স্পেসিফিক পার্সন আজকে সকালে এই মুহূর্তে হয়তো আপনার সম্পর্কে ওনার যদি কোনো ডিসিশন নেওয়ার থাকে সেটা উনি নিতে পারছেন না, আপনাকে ফেস করতে পারছেন না, এক্ষুনি আপনার সম্পর্কে ডিল করতে পারছেন না, বা আপনার সাথে ওনার সম্পর্ক পূর্ণতা দেওয়ার জন্য, আপনার সাথে সম্পর্ককে সুন্দর করবার জন্য যা যা কিছুর মুখোমুখি হওয়ার দরকার বা যে যে বড় সিদ্ধান্ত নেবার দরকার, সেই সিদ্ধান্তকে উনি হয়তো এই মুহূর্তেই নিতে পারছেন না, তার কারণে উনি এখান থেকে পালিয়ে যাচ্ছেন। পালিয়ে যাওয়া ইন দ্য সেন্স এখান থেকে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকছেন এবং অন্য কোনো কিছুর মধ্যে নিজেকে ব্যস্ত রাখছেন, কোনো ফেক সোলাসকে খুঁজবার চেষ্টা করছেন, কোনো কিছু এন্টারটেনমেন্টের মধ্যে নিজেকে ব্যস্ত রাখছেন, এইগুলো ইনি করার চেষ্টা করছেন। আর আরেকটা বিষয় এখানে রয়েছে, সেটা হচ্ছে আপনার স্পেসিফিক পার্সনের সাথে যদি আপনার কমিটমেন্ট জাতীয় কোনো কিছু নিয়ে কোনো রকম কোনো ইস্যু চলছিল, আইদার তিনি আপনাকে কমিটমেন্ট দিচ্ছেন না বা তিনি অন্য কোনো কমিটেড রিলেশনশিপে রয়েছেন যেটা আপনাদের মধ্যে একটা সমস্যা সৃষ্টি করছে, সেক্ষেত্রে আপনার পার্সন এখানে কোনো কিছু আপনাকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না এবং এখনই তিনি কোনো বড় সিদ্ধান্তের মুখোমুখি হতে চাইছেন না বলে কিছু ইনডিসিসিভ আচরণও কিন্তু করতে পারেন। একদিকে যেরকম
আপনার সাথে হয়তো ইনি কন্ট্যাক্ট করতে পারেন, কিন্তু কন্ট্যাক্ট করে তারপর হঠাৎ করে নো কন্ট্যাক্টে চলে যাচ্ছেন, ঘোস্ট করে ফেলছেন আপনাকে। ইনি আপনার সাথে কথা বলতে আসছেন, কিন্তু কি বলতে আসছেন নিজেও জানেন না। আপনার কিছুক্ষণ এই মানুষটার সাথে কথা বলার পর আপনার মনে হতে পারে যে ইনি কি পাগল, ইনি কি জানেন না যে কি বলতে হয়, নাকি এতটাই অপরিণত কি করা উচিত জানেন না। অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নিতে গেলে নিজেকে যেভাবে জাগাতে হয়, নিজেকে যেভাবে অ্যাওয়েকেন করতে হয়, নিজের উপর যেভাবে কাজ করতে হয়, এখন অত বড় সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস বা ক্ষমতা, সেই জাগরণ, সেই শক্তি আপনার পার্সনের মধ্যে নেই। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা ম্যারেজ কমিটমেন্টের কার্ড এখানে এসছে। আইদার এই ব্যক্তি আপনার সাথে কোনো কমিটমেন্টকে এড়িয়ে যেতে চাইছেন, এই মুহূর্তেই সেটা করবার মতন এনার ইচ্ছা বা সামর্থ্য নেই, অর এখানে আপনার পার্সন চাইছেন যে আপনার সাথে এনার কোনো রকম কোনো একটা ম্যারেজ বা কমিটমেন্ট হোক, কিন্তু সেটার জন্য সামনে থেকে এসে স্টেপ না নিয়ে ইনি কোনো কিছু ঘুরপথে করতে চাইছেন, যাতে আপনি এনাকে কোনো কিছু বলেন, যাতে আপনি এনাকে একদম, ওটাকে কি বলে, আপনি এনার একদম ফ্যান টাইপের কিছু হয়ে যান, আপনি এনাকে একদম কোনো কিছু বলেন, যে এনার কোনো রকম কোনো কিছু কি বলবো, মানে আপনি নিজে থেকে গিয়ে এনাকে বলতে শুরু করেন যে আপনি এনাকে পছন্দ করেন, আপনি এনার সাথে সারা জীবন থাকতে চান, ইনি আপনার সাথে একটা কমিটেড রিলেশনশিপ চান, কিন্তু সেটা আপনার মুখ থেকে শুনতে চাইছেন, নিজে থেকে এসে আপনাকে বলবার মতন সেই ইচ্ছা বা সাহস এই মুহূর্তে হয়তো ওনার মধ্যে নেই। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এখানে একটা ম্যারেজই হয়তো আপনাদের মধ্যে অশান্তির কারণ হতে পারে। আইদার আপনি এনার কাছ থেকে কোনো কমিটেড রিলেশনশিপ, ম্যারেজ বা ম্যারেজের মতোই সম্পর্ক, ইকুইভ্যালেন্ট সম্পর্ক, ম্যারেজের সমান, এরকম একটা কমিটেড রিলেশনশিপ, এনগেজ রিলেশনশিপ আপনি এনার থেকে চাইছেন, ইনি আপনাকে দিতে পারছেন না বা দিতে চাইছেন না, কোনো কারণে এনার এই মুহূর্তে সেটা করার সামর্থ্য নেই, সেটা নিয়ে প্রবলেম হচ্ছে। অথবা এই ব্যক্তি অন্য কোনো জায়গায় ম্যারেজ থেকে বেরোতে পারছেন না, তাই আপনাকে কমিটেড রিলেশনশিপে নিয়ে যেতে পারছেন না, এটা একটা অশান্তির কারণ এখানে হতে পারে, সামথিং রিলেটেড টু স্টেবিলিটি। এগেন এখানে স্টেবিলিটির কার্ড কিন্তু এসেছে। আপনার পার্সন না এই মুহূর্তে ওই বলে না একটা নিজের যে একটা ফার্ম স্ট্যান্ড পয়েন্টে নিজেকে দাঁড় করানো, নিজের অবস্থান সম্পর্কে নিজেকে ক্লিয়ার কাট জানানো, যে হ্যাঁ আমি এটা চাই, আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি আর আমি এটার উপর স্ট্যান্ড নিতে চাইছি, একদম নিজের কি বলবো, নিজেকে একদম মেরুদণ্ড সোজা রেখে যে সিদ্ধান্ত নেওয়া, সাহসের সাথে সিদ্ধান্ত নেওয়া, যে কোনো কিছুর উপর করা হোক যাই হোক ডিসিশন মেক করা, সেই ডিসিশন মেক করবার মতন যে ক্ষমতা সেটা কিন্তু আপনার পার্সনের এই মুহূর্তে নেই ওনার মধ্যে সেই জিনিসটা নেই। উনি এখনো পর্যন্ত 10 অফ পেন্টাকেলস, সেই ফেক সেন্স অফ স্টেবিলিটি, সামাজিক নিরাপত্তা, কিছু ক্ষেত্রে পারিবারিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, সেগুলোর পিছনে ছুটছেন। অর্থাৎ উনি আগে ওনার লাইফের আর্থিক নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা এগুলোকে সুনিশ্চিত করবেন, সামাজিক নিরাপত্তা, সামাজিক লাভ এইগুলোকে উনি আগে সুনিশ্চিত করবেন, তারপর উনি আপনার দিকে আসবেন। অর্থাৎ এখন ওনার কাছে প্রায়োরিটি হচ্ছে ওনার নিজের ফ্যামিলি, ওনার নিজের অর্থ, ওনার নিজের স্টেবিলিটি। এবার সেটা উনি কিন্তু বিচার করেও দেখছেন, এটা যদি উনি আপনার কাছ থেকে পান উনি কিন্তু সেক্ষেত্রে আপনার দিকেও আসতে রাজি আছেন, কিন্তু সেটা করার আগে ইনি এখানে নিজের স্টেবিলিটিকে আগে গুছোচ্ছেন বা দেখার চেষ্টা করছেন। বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সন কিন্তু এখানে এরকম মাইন্ডসেটেও আসতে পারেন যে যদি অতীতে উনি আপনাকে মূল্যহীন ভাবছিলেন, যদি অতীতে উনি আপনাকে এরকম ভাবছিলেন যে আপনার সাথে থাকলে উনি কোনো রকম কোনো স্টেবিলিটিকে পাবেন না, বা আপনার সাথে থাকলে উনি কোনো রকম কোনো সামাজিক নিরাপত্তাকে অ্যাচিভ করতে পারবেন না, এনার মধ্যে এরকম একটা মাইন্ডসেট এসে গেছে যে হ্যাঁ ইনি আপনার সাথে থাকলে সেগুলোকে পাবেন, এটা কোথাও গিয়ে এনার ফিল হয়েছে, আর তাই হয়তো ইনি আপনার দিকে আসছেন। স্টেবিলিটি, এখানে স্টেবিলিটি, কমফোর্ট জোন, নিজেকে ভালো রাখতে চাওয়া বা নিজের শুধুমাত্র চাওয়া পাওয়াটুকু আর কিছু না বুঝতে পারা, এটা এখানে ফাইনাল ব্যাপার হলেও এনার ইমোশন কিন্তু আপনার সাথে জুড়ে রয়েছে, এনার মন, এনার ইমোশন কিন্তু আপনার থেকে বিলং করছে। আজকে সকালে এই ব্যক্তিটা না আপনার কথা ভাবছেন, পুরনো স্মৃতিগুলোর কথা ভাবছেন, আপনার প্রতি একটা সিরিয়াস ডিসিশন না নিতে চাইলেও আপনার সাথে কাটানো পুরনো স্মৃতিগুলোর কথা ভাবছেন। অতীতে আপনারা কিভাবে সময় কাটিয়েছেন, অতীতে যদি আপনাদের কোনো সুন্দর স্মৃতি থেকে থাকে, আপনি ওনাকে কি বলেছিলেন, উনি তখন কি বলেছেন, বা যদি আপনাদের মধ্যে কোনো পুরনো কথাবার্তা হয়েছে আপনি কিভাবে রিয়্যাক্ট করেছেন, সেই সব কথাগুলোর কথাও হয়তো ইনি ভাবছেন। আপনার পুরনো মেসেজ পড়তে পারেন, আপনার পাঠানো পুরনো ছবি দেখতে পারেন, বা কোনো একটা গান বা কোনো সিনেমা কোনো কিছু আপনি ওনার সাথে শেয়ার করেছেন, সেগুলোর দিকে তাকিয়ে আপনার কথা ভাবা বা কোনো কিছু ফিল করা, এগুলো এনার মধ্যে রয়েছে। আজকে সকালে এই মানুষটা একটা হালকা
স্মৃতিতে ভাসছেন। সিরিয়াস চিন্তা না করলেও আপনার সম্পর্কে একটা হালকা মেজাজে আসছেন, হালকা স্মৃতিতে ভাবছেন। কিন্তু এখানে আসল বড় বালাই হচ্ছে এনার লাইফের স্টেবিলিটি। হ্যাঁ, মানে এই ব্যক্তিটা এনার অবসেশন বানিয়ে ফেলেছেন, স্টেবিলিটিকে ইনি এনার জীবনের অবসেশন বানিয়ে ফেলেছেন। অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে কিছু তো একটা এনার ভীষণভাবে চাই, বা সেটা এখানে একটা বড় রকমের ইস্যু করে ইনি বানিয়েছেন। আচ্ছা, 9 অফ ওয়ান্ডস, এখানে আপনার পার্সন, ওই যে বললাম প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং করছিলেন, আপনাকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং করা, কি করব না করব, ওভার থিঙ্কিং করে করে প্রচুর পরিমাণে নার্ভাস হয়ে যাওয়া। এখানে এনার মনের মধ্যে প্রচুর টেনশন কাজ করে। আপনার সাথে এনার যে রিলেশনশিপ, সেটা নিয়ে এনার মনের মধ্যে কোনো টেনশন, কোনো হিডেন ফিয়ার, লুকোনো ভয়, কিছু একটা নার্ভাসনেস, মানে ভয় পাওয়া, রীতিমতন চিন্তা করা, এরকম কোনো একটা কিছু এনার মনের মধ্যে কাজ করে। তো সেইটা থেকে ইনি নিজেকে মুক্ত করছেন আজকে সকালে। সেই ভয়, সেই টেনশন থেকে ইনি নিজেকে মুক্ত করছেন। মুক্ত করা ইন দ্য সেন্স, এটা যে আপনার প্রতি কোনো ডিসিশন নিয়ে নিচ্ছেন, সেই ভয়ের যে ইনি একদম সামনাসামনি হয়ে যাচ্ছেন, এমনটা নয়। কিন্তু এখানে উনি যে ডিসিশনটা নিচ্ছেন সেটা হচ্ছে উনি পালাতে চাইছেন। হ্যাঁ, উনি ভয়ের সামনে মুখোমুখি লড়াই না করে ভয়ের থেকে পালাতে চাইছেন। ভীতু, যেটাকে বলে আপনার পার্সন অতিরিক্ত পরিমাণে ভীতুর মতন আচরণ করছেন। ভীতু, কাওয়ার্ডনেস, একটা কাওয়ার্ড হয়ে থাকা, একটা কোনো কিছু সম্পর্কে শুনেও শুনতে না চাওয়া, জেনেও জানতে না চাওয়া, এরকম টাইপের আচরণ করা, এটা লিটারেলি আপনার পার্সন কিন্তু আজকে সকালে করছেন। এবং আজকে সকালে না আপনার পার্সন যেন একটা কোনো ভয়ের হাত থেকে পালাতে চাইছেন। মানে এরকম মনে হচ্ছে যে আপনার কথা ভেবে বা আপনার প্রতি একটা কোনো সিরিয়াস অফার করতে চেয়ে ইনি রীতিমতন ভয়ে ভীত হয়ে রয়েছে। রীতিমতন এনার মনের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করছে বড় ধরনের। সেই নার্ভাসনেস থেকে পালানোর জন্যই কোথাও গিয়ে ইনি হয়তো এখানে নিজেকে একটা ফ্রি মাইন্ডে আনতে চাইছেন। এবং এখানে না এনার সমস্ত কিছু সমস্যাকে ওপর দিয়ে ডিল করা, আমরা যেটাকে বলি, সমস্যার গভীরে গিয়ে সমস্যাকে হারানো নয়। আপনাকে কেন্দ্র করে এনার জীবনে যাই প্রবলেম থাকুক না কেন, যাই সমস্যা থাকুক না কেন, যাই হয়ে থাকুক না কেন, সেই সমস্যার একদম গোড়ায় আঘাত করে সেটাকে গোড়ায় নির্মূল করা নয়, ইনি নিজেকে সেই সমস্যা থেকে পালাতে চাইছেন। সমস্যা থেকে যে পালিয়ে যায়, সমস্যাও কিন্তু তার পিছন পিছন দৌড়ায়। উনি যদি এটা মনে করে থাকেন যে উনি আপনাকে নিজের জীবন থেকে দূর করে দিলেই অন্য কোনো জায়গায় গিয়ে শান্তি পেয়ে যাবেন, বা সেখানে ওনার এই সমস্যার পিছু নেবে না, তবে সেটা কিন্তু ভুল। যে সমস্যার মুখোমুখি ওনাকে করা হচ্ছে, সেই সমস্যায় কিন্তু ওনাকে পড়তেই হবে, সেই সমস্যার মুখোমুখি ওনাকে আসতেই হবে, সেই সমস্যা ওনাকে ট্রিগার করবেই। উনি সেই সমস্যাকে ডিল করবেন, নিজেকে হিল করবেন, তবে গিয়ে কিন্তু উনি ওনার জীবনে শান্তি পাবেন। আর এখানে এখানে আপনাদের মধ্যে একটা কোনো ফ্যামিলির ডাইনামিক, আইদার আপনার পার্সন এখানে কোনো রকম কোনো নিজের ফ্যামিলির হাতে বন্দি, বা এখানে আপনাদের মধ্যে কোনো রকম কোনো থার্ড পার্টি ডাইনামিক থাকতে পারে। এখানে আপনার পার্সনের যদি ইনি আনম্যারিড হয়ে থাকেন, এনার বাড়ির কেউ, এনার ফ্যামিলির কেউ, সেই ব্যক্তি আপনাদের মধ্যে সমস্যা সৃষ্টি করছে, আর সেখান থেকে আপনার পার্সন চাইছেন ছুটে আপনার কাছে আসতে, মানে পালিয়ে আসা। সমস্যার সামনাসামনি না করে, যিনি ওনাকে আসতে দিচ্ছেন না তাকে একদম পরিষ্কার করে জানিয়ে না দিয়ে যে তুমি যতই আটকাও, আমি ওনাকে ভালোবাসি, আমি ওনার কাছে যাব, এই পরিষ্কার কথার মধ্যে না গিয়ে সেখানে উনি চাইছেন যে আপনাকে মানে সেখান থেকে পালিয়ে সাময়িকভাবে আপনার কাছে আসবেন, এরকম একটা কিছু এনার ইচ্ছা। বা হঠকারী সিদ্ধান্ত নেওয়া, হঠাৎ করে এসে আপনাকে কিছু একটা বলা, হঠাৎ করে আপনাকে এসে এমনভাবেই কিছু বলবেন, আপনার মনে হবে যে ইনি আপনার সাথে খুব ভালো কথা বলছেন, আপনাকে কমিট করতে চাইছেন, পরক্ষণেই সেখান থেকে মুখ ঘুরিয়ে নেওয়া, ইনডিসিসিভ থাকা, নিজেই জানে না যে নিজে কি করতে চাইছে। মানে এনার কাণ্ড কারখানা দেখে কিছু কিছু ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে ইনি কি পাগল, ইনি এই মুহূর্তে এসে কমিটমেন্টের কথা বলছেন, এই মুহূর্তে ভালো কথা করছেন, ভালো ব্যবহার করছেন, আবার পর মুহূর্তেই আপনার সাথে এরকম অদ্ভুত বিহেভ করছেন। পরবর্তী ক্ষেত্রে এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার পার্সনের যদি এখানে আপনার আর ওনার মধ্যে কোনো রকম কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে, তবে সেই থার্ড পার্টি সিচুয়েশন থেকে সাময়িকভাবে পালাতে চাওয়া, সেখান থেকে সাময়িকভাবে পালিয়ে আপনাকে এসে কিছু বলা, এবং সেখানেও কিন্তু আপনার সাথে একটা কোনো রকম কোনো ঝামেলা করা, আপনাকে এসে কিছু বলবে আর আপনি সেটা মানবেন না, আপনিই বা কেন থার্ড পার্টিকে মানতে চাইবেন, আর সেটা নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট করা। মানে ইনি নিজেই জানেন না যে ইনি নিজে কি করছেন। এই মুহূর্তে একটা বড় রকমের ডিসিশন নিতে ইনি ভয় পাচ্ছেন। আপনাদের রিলেশনশিপের মধ্যে যেটাই থার্ড পার্টি হোক না কেন, এই মুহূর্তে সেটাকে ফেস করতে আপনার পার্সন ভয় পাচ্ছেন। এই মুহূর্তে নিজেকে উনি ফ্রি রাখতে চাইছেন, মানে এগুলোর থেকে পালিয়ে না উনি নিজেকে রিল্যাক্স রাখতে চাইছেন। ইয়েস, এখানে কিছু একটা কমিটমেন্টের সম্পর্কই কিন্তু আপনাদের মধ্যে
আসল ঝঞ্ঝাটের কারণ। আইদার এখানে কমিটমেন্ট সংক্রান্ত কোনো কিছু নিয়ে আপনাদের মধ্যে কোনো প্রবলেম, কোনো ক্ল্যাশ লাগছে, আপনি এনার থেকে কমিটমেন্ট চাইছেন, ইনি আপনাকে দিচ্ছেন না, বা আপনি পার্মানেন্টলি এনার সাথে সম্পর্ককে চাইছেন, ইনি আপনার সাথে সেটা কন্টিনিউ করতে পারছেন না, সেইটা নিয়ে আইদার ক্ল্যাশ লাগছে। আর এখানে আপনার পার্সন অন্য কোনো সম্পর্কে কমিটেড রয়েছেন আর আপনি ওনাকে চাইছেন আপনার মতো করে। তিনি আপনার কাছে মাঝে মধ্যে আসছেন বা অথবা আসছেন না, আপনি চাইছেন যে তিনি আপনার হন। এটা অবশ্যই আপনার কোনো খারাপ চাওয়া নয় বা অসাধু চাওয়া নয়, আপনি তো আপনারটা দেখবেনই। আর সেক্ষেত্রে আপনার পার্সন কি করছেন, না তো ওটাকে উনি ছাড়তে পারছেন পুরোপুরি, না তো ওখান থেকে উনি একটা নিজের কোনো স্ট্যান্ড দেখাতে পারছেন, আর না তো উনি আপনার দিকে আসতে পারছেন। এখানে উনিও কিন্তু আপনাকে মিস করছেন, ওনারও মনে হচ্ছে যে আপনার সাথে ওনার যে রিলেশনশিপটা সেটা লস্ট হয়ে যাচ্ছে, কিন্তু তবুও কোথাও গিয়ে না উনি যেন নিজেকে না চিনতে চাইছেন না, চিনেও চিনতে চাইছেন না, উনি পালাতে চাইছেন। ওনার মনে হচ্ছে যে উনি যেখানে কমিটেড রয়েছেন বা যেখান থেকে উনি কমিটমেন্ট চাইছেন সেই রিলেশনশিপটা ওনাকে স্টেবিলিটি দেবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়, সেটা ওনার জীবন থেকে সমস্ত স্টেবিলিটিকে নিয়ে চলে যাচ্ছে। উনি যাদেরকে ভাবছেন যে যারা ওনার ভালো করবে বা যারা ওনার ভালোর জন্য, তারাই না ওনার সব থেকে খারাপ করছে। ইয়েস, আপনার পার্সন না মানে এখানে একটু স্বার্থবাদী মানুষ হয়ে উঠেছেন। হয়তো কথাটা শুনতে খারাপ লাগছে, কিন্তু এখানে আপনার পার্সন কিন্তু কোথায় কার সাথে গেলে ভালো থাকতে পারবে সব থেকে বেশি, কার সাথে, মানে এটা সম্পদের দিক থেকে ভালো থাকা, হ্যাঁ, সম্পদ, পরিপূর্ণতা, স্টেবিলিটি, সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা, সিকিউরিটি, এটা কার সাথে থাকলে সব থেকে বেশি পাবে। আপনার পার্সন সেটা না বিচার করছে মনে মনে, মানে আপনার সাথে থাকলে তার জীবনটা অর্থে পরিপূর্ণ থাকবে নাকি অন্য কারোর সাথে থাকলে থাকবে। এখানে একটা অর্থ বড় বালাই, এখানে অর্থ, স্টেবিলিটি, মেটেরিয়ালিস্টিক গেন, এখানে এনার কাছে একটা বড় রকমের বিষয় হয়ে উঠছে। আর এই ব্যক্তিটা সেটা হয়তো আপনার কাছ থেকেও চাইছেন, এবং উনি অন্য যেখানে রয়েছেন সেখান থেকেও কিন্তু চাইছেন। এখানে যদি ওনার ফ্যামিলি থেকে থাকে তবে সেটাও কিন্তু উনি যদি ছাড়তে চান, সেখানে অর্থ নিরাপত্তা একটা বড় বিষয়, বা অর্থ চলে যাবে এরকম একটা কোনো ব্যাপার এনার মনের মধ্যে কাজ করছে। আর আপনার সাথে ইনি থাকলে ঠিক অর্থনৈতিক দিক থেকে বা স্টেবিলিটির দিক থেকে কতটা লাভবান হবেন এটাও এনার মনের চিন্তা। ইনি বর্তমানে সব কিছুকে না ওই দিক থেকে বিচার করছেন আর কি, কিন্তু এখানে এই ব্যক্তিটা আপনাকে মিসও করছে। একই রকমভাবে এই ব্যক্তিটা মেটেরিয়ালিস্টিক দিক থেকে অতিরিক্ত পরিমাণে ফোকাস করলেও ইনি আপনাকে মিস করছেন। ইনি আপনার সাথে একটা অদ্ভুত টাইপের কানেকশনকেও কিন্তু ফিল করছেন, সেটা ইনি বোঝার চেষ্টা করছেন যে কী কানেকশন। তো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।